জি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। একটু ব্যস্ততার সময় পার করছি। কারণ ঈদের পরে অনেক কাজ জমে থাকে। ঈদের লম্বা একটা ছুটি চাই। ছুটিতে সবাই একটু ফ্যামিলিকে সময় দাও। আমিও সেম করেছি। আর আমার যাত্রা শুরু হয় এটিএন বাংলা ডিবি নাটক থেকে। এখান থেকে আমি যাত্রা শুরু করি। তারপর ছোট, ছোট পা করে এতদূর এসেছি আপনাদের ভালোবাসা পেয়ে। আজকে নিজেকে এখানে দাঁড় করিয়েছি। আসলে আমাদের আমি যদিও রাজনীতির সাবজেক্ট নিয়ে কথা বলবো না, যেহেতু আমি একটা শিল্পী মানুষ। বাট তারপরেও কিছু, কিছু সময় কথা চলে আসে যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়েছে। যার কারণে আমাদের মিডিয়াতে অনেক ইনভেস্টর যারা ছিলেন তারা অনেকে দেশের বাইরে চলে গিয়েছেন। যার কারণে আমাদের মিডিয়াতে কাজ একটু কমে গিয়েছে। বাট তারপরে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সবাই ভালো কাজ করছি। বাট আমরা চাই যে সরকার এসেছেন আমাদের শিল্পী মিডিয়াটা একটু ভালো করে দেখার জন্য, যেহেতু আমরা সবাই গান, নাচ, নাটক এগুলো পছন্দ করি। এটার মাধ্যমে আমরা বিনোদন নিয়ে থাকি। সো আমাদের মিডিয়া অঙ্গনটাকে আরেকটু উন্নত করা বা একটু মিডিয়ার অঙ্গনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলবো। আমি খুবই এক ভালো ফ্যামিলি থেকে বিলং করি। তো আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন আর আমার আম্মু একটু পরেশগার। তো আমি কখনোই ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্ট পাই নাই। আমার মা তো এখনো পর্যন্ত বলে যে মিডিয়া ছেড়ে দিয়ে বিয়ে করে সেটেল হয়ে যাওয়ার জন্য। বাট আমার আব্বু আমাকে নিয়ে আমাকে কিছুটা সাপোর্ট করতো। মানে আমার ফ্যামিলির মধ্যে জাস্ট আমি আমার আব্বুর সাপোর্ট পেতাম। এই জন্য আব্বুকে অনেক মিস করি। আব্বু নাই আমার কাছে এখন। উম, চাই সে জান্নাত নসিব হোক। আসলে পাই না এটা বললে ভুল। কারণ ভাই আমরা যে জগতেই থাকি না কেন, এটা মিডিয়া বলেন, মিডিয়ার বাইরে বলেন, সব জায়গায় ভালো খারাপ মানুষ থাকে। তো মিডিয়াতেও ভালো খারাপ মানুষ আছে। আমি বলবো না যে সবাই খারাপ। আছে কিছু খারাপ মানুষ আছে যার কারণে আমাদের মিডিয়ার বদনাম হয়। তারা কাজের পারপাসে তারা হচ্ছে বিভিন্ন রকম চাহিদা ডিমান্ড করে। হ্যাঁ, তো আসলে মিডিয়াটা কেন সামনে আসে, কারণ আমরা মিডিয়া, আমরা ক্যামেরার সামনের মানুষ, যার কারণে আমাদের সাবজেক্ট গুলো বেশি সামনে আসে, ক্যামেরার সামনে মানুষের সামনে যায়। বাট দেখেন আপনি মিডিয়ার বাইরেও কিন্তু আদার্স অনেক সেক্টরে বিভিন্ন রকম বস বলেন বা বিভিন্ন রকম ম্যানেজার বিভিন্ন ভাবে কিন্তু তাদেরকে বিভিন্ন মেয়েদেরকে হ্যারাসমেন্ট করছে, কিন্তু মেয়েরা কিন্তু এটা মানে আসলে আমরা মেয়েরা না কোথাও সেফ না। আমি পরিমণির জায়গায় দেখতে চাই। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসবেন, বাংলা নাটক বেশি বেশি করে দেখবেন। এখন আসলে বাংলা নাটক কেউ দেখতে চায় না, কিন্তু দেখেন আমরা যে কষ্ট করি, আমরা তো কষ্ট করি আপনাদের জন্য, আপনাদের দেখার জন্য। তো অবশ্যই বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন, বাংলা গান দেখবেন। আর আমাদের মিডিয়ার মানুষের জন্য দোয়া রাখবেন যাতে আমরা আরো ভালো ভালো কিছু, আরো ভালো ভালো উপদেশ, ভালো ভালো গল্প, ভালো ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারি। আজকে দাদার বিয়ে একটা নাটকের নাম। আহ সুমন ভাই ডিরেকশন দিচ্ছেন, আমার কো আর্টিস্ট টিপু সুলতান আছেন, আমি আছি, আরো আদার্স অনেকেই আছেন। গল্পটা আসলে যদি এখন বলে ফেলি তাহলে তো আপনারা দেখবেন না। গল্পটা বেশ মজার, রোমান্টিক আছে, খুনসুটি আছে, মারামারিও আছে। মূল কথা হচ্ছে এখানে আপনি একটা টুইস্ট পাবেন, দুইটা মেয়ে কিভাবে মারামারি করে। হ্যাঁ, এতদিন আসলে আমরা জেনে আসছি ছেলেরা মারামারি করে, কিন্তু এখানে মেয়ে মারামারি করবে ছেলের জন্য, মানে ছেলেকে পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।